আসসালামু আলাইকুম। আমাদের দেশে অনেকেরই ধারণা ডিম খেলে, বিশেষ করে ডিমের কুসুম খেলে রক্তে কোলেস্টেরল বেড়ে যায় এবং হার্টের ক্ষতি হয়। এমনকি সুস্থ মানুষেরাও অনেক সময় ভয়ে কুসুম ফেলে দেন। কিন্তু আধুনিক বিজ্ঞান ডিম সম্পর্কে কি বলছে? আজকের ভিডিওতে আমরা ডিম নিয়ে প্রচলিত সব ভুল ধারণা ভেঙে দেব। সবচেয়ে বড় ভয় হল কোলেস্টেরল। আপনি কি জানেন ডিমের কুসুমে যে কোলেস্টেরল থাকে তা শরীরের জন্য সবসময় ক্ষতিকর নয়? আমাদের শরীর দুই ধরনের কোলেস্টেরল তৈরি করে, ভালো এবং মন্দ। গবেষণায় দেখা গেছে ডিমের কোলেস্টেরল সুস্থ মানুষের রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা খুব একটা বাড়ায় না, বরং এতে থাকা স্বাস্থ্যকর চর্বি আমাদের কোষ গঠনে সাহায্য করে। কিন্তু আসল প্রশ্ন হল, প্রতিদিন কটা ডিম খাওয়া নিরাপদ? সেটা জানতে পরের অংশটি দেখুন। ডিমকে বলা হয় প্রকৃতির মাল্টিভিটামিন। একটি ডিমে আছে উন্নত মানের প্রোটিন, ভিটামিন বি12, কোলিন এবং আয়রন। কোলিন আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। আপনি যদি সুস্থ থাকেন তবে প্রতিদিন একটি করে আস্ত ডিম খাওয়া আপনার শরীরের জন্য কেবল নিরাপদই নয়, বরং অত্যন্ত জরুরি। ডিমের পুষ্টিগুণ নির্ভর করে আপনি সেটি কিভাবে খাচ্ছেন তার উপর। প্রচুর তেলে ডিম ভাজা বা মামলেট করলে তার ক্যালোরি অনেক বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য চাপের কারণ হতে পারে। সবচেয়ে ভালো উপায় হল ডিম সেদ্ধ বা পোচ করে খাওয়া। এতে ডিমের স্বাভাবিক পুষ্টি বজায় থাকে এবং বাড়তি তেলের ঝুঁকি থাকে না। আমাদের দেশের মানুষ একটা বড় ভুল করেন ডিম খাওয়ার সময়, যা পুরো পুষ্টি নষ্ট করে দেয়। বলছি সেই কথা। আমাদের দেশে প্রায়ই দেখা যায় সকালের নাস্তায় ডিম পরোটা খাওয়া হয়। এখানে সমস্যাটা ডিমে নয়, বরং অতিরিক্ত তেল আর রিফাইন্ড ময়দার পরোটায়। আবার অনেকের ধারণা গরমে ডিম খাওয়া যাবে না। আসলে আবহাওয়া যাই হোক, পরিমিত ডিম সবার জন্যই উপকারী। তবে মনে রাখবেন, কাঁচা ডিম বা অর্ধেক সেদ্ধ ডিম খাওয়ার ক্ষেত্রে সতর্কতার জরুরি, কারণ এতে ব্যাকটেরিয়ার ঝুঁকি থাকতে পারে। সংক্ষেপে বলতে গেলে, সুস্থ মানুষের জন্য ডিমের কুসুম হার্টের শত্রু নয়। প্রতিদিন একটি সেদ্ধ ডিম আপনার শরীরের প্রোটিন ও ভিটামিনের অভাব পূরণে সেরা ভূমিকা পালন করতে পারে। শুধু খেয়াল রাখবেন রান্নার পদ্ধতির ওপর। আপনি কি প্রতিদিনের খাবারে ডিম রাখেন, নাকি এখনও ভয় পাচ্ছেন? আপনার মতামত কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।